আবারও আপনাদের নিয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে সকালে উপাচার্য যে কথা বলছেন যে বৃহস্পতিবারের পরিস্থিতি ছিল না, তাই অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে যে আজকে একদিকে সিসিটিভি ফুটেজ নিতে যেমন পুলিশ আসবে ক্যাম্পাসে, আজকে যে বৈঠক ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কারা কারা থাকছেন সেই বৈঠকে? দেখো, আজকে দুটো বৈঠক ডাকা হয়েছে। একটা বৈঠক হস্টেলের আবাসিকদের সঙ্গে বৈঠক হবে, কর্তৃপক্ষ সেটা করবেন। কারণ তুমি জানো যে হস্টেলের যে গেট, মেন হস্টেল, সেই মেন হস্টেলের যে গেট সেটা ভাঙার চেষ্টা করা হয়েছিল এবং সেই হস্টেলের গেটটার অবস্থান হচ্ছে যাদবপুর থানার একদম লাগোয়া। সেই জায়গায় বহিরাগতরা তাণ্ডব চালানোর চেষ্টা করে, তারা আতঙ্কিত। তারাও তাদের আশঙ্কার কথা জানিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। আজকে তাদের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা। দ্বিতীয় বৈঠক যেটা কর্তৃপক্ষ করবেন 3টের সময়, সেটা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে, অর্থাৎ ছাত্র প্রতিনিধি, ছাত্র সংগঠনের প্রতিনিধি, শিক্ষকদের প্রতিনিধি, শিক্ষাকর্মীদের প্রতিনিধি, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনা, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা আটকাতে, শান্তি ফেরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আজকে সমস্ত পক্ষের সঙ্গে আজকে বৈঠক করবেন। পাশাপাশি এই দুটো বৈঠক ছাড়াও পুলিশের আসার কথা আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য পুলিশের তরফে ইতিমধ্যেই যাদবপুর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে এবং কথা হয়েছে যে আজকেই তারা যাদবপুর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন এবং সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবেন। কিন্তু ঘটনার 5 দিন কেটে গেছে, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে এসছে। এমনিতেও ক্যামেরার যা ফুটেজ আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কারা এই হামলা চালাচ্ছে, কারা লাঠি নিয়ে কার্নিশ বেয়ে গ্রাফিতি মুছছে, কারা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক অরবিন্দ ভবন, সেই ঐতিহাসিক অরবিন্দ ভবনের ঠিক এই জায়গা থেকে আগুন জ্বালাচ্ছে, পতাকায় আগুনের গোলা ভেতরে ছোড়ার চেষ্টা করছে। ভেতরে যারা আটকে ছিলেন ছাত্রছাত্রী, তারা ভোর 5টা পর্যন্ত আটকে ছিলেন, তারা এখান থেকে বেরিয়েছেন। তার আগে তাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয়েছে। একাধিক ছবি প্রকাশ্যে এসছে। সেই ছবি প্রকাশ্যে আসার পরেও পুলিশের তরফে মিনিমাম কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। সংগ্রহ করে পুলিশ কি অ্যাকশন নেয়, কোন অ্যাকশন মোডে পুলিশ থাকে, সেদিকে অন্তত নজর থাকবে। আর কর্তৃপক্ষ ইতিমধ্যেই 37 ঘন্টা পর যে অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগ দায়েরের কারণও ব্যাখ্যা করেছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে আরও একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। তদন্ত নিজেরা কর্তৃপক্ষ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই তদন্ত শুরুর পথেই হোঁচট খেয়ে পড়েছে, কারণ সেই তদন্ত কমিটির স্বয়ং চেয়ারম্যান প্রত্যাখ্যান করেছেন সেখানে থাকতে। আবার নতুন করে একজন সদস্যকে আজকে অন্তর্ভুক্ত করা হবে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করবেন। অর্থাৎ একদিকে পুলিশি তদন্ত, তার শ্লথ গতি, অন্যদিকে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি নতুন করে গড়া হবে, তারপর তদন্ত শুরু হবে। ঘটনার 5 দিন কেটে গেল, ঘটনার ফুটেজ প্রকাশ্যে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, তারপরেও এই কর্তৃপক্ষ এবং যাদবপুর থানা বা পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্নের মুখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.